আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাত। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হাফিজ বাহাউদ্দিন আলিফ। এখন আপনাদেরকে জানাবো, যাদের পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী যাদের মারা গেছে, তাহলে তাদের নামে কোরবানি দেওয়া যাবে কিনা সেই বিষয়টি অনেকেই জানেন না। যে অনেকেই বলে থাকেন আমার বাপের নামে কোরবানি, আমার মার নামে কোরবানি, আমার স্ত্রীর নামে কোরবানি। আর আদেও তারা জানে না, তাদের ইমান বিধ্বংসী কথা কিন্তু তারা বলে ফেলাচ্ছে। কারণ আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলছে, কুরবানি বা পশু জবাই একমাত্র আমার নামেই কিন্তু হয়। কারোর নামে যদি পশু জবাই হয়, কোনো মানুষের নামে কিন্তু কোরবানি হয় না, একমাত্র আল্লাহর নামে হয়। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার সকল প্রকার ইবাদত হবে একমাত্র আল্লাহর নামে। তো এই জন্য আপনার মৃত পিতামাতার নামে কোরবানি, আপনার ছেলের নামে কোরবানি এইভাবে কিন্তু বলা যাবে না। বলতে হবে আমার বাবা মার পক্ষ থেকে কোরবানি। অর্থাৎ আপনার পক্ষ থেকে আপনি একবার দিয়ে যদি ওয়াজিব আদায় করে ফেলান, পরবর্তীতে আপনি আপনার মৃত পিতামাতার পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার বাবার পক্ষ থেকে কোরবানি, আপনার মার পক্ষ থেকে কোরবানি, আপনার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি, আপনার সন্তানের পক্ষ থেকে কোরবানি, এটা কিন্তু জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আপনার বাবা মারা গেছে, আপনি বাবার জন্য কিছু করতে পারছেন না, প্রতি সপ্তাহে দোয়া করেন আর আপনার বাবার পক্ষ থেকে একটা কোরবানি দেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সেই কুরবানির ওসিলায় আল্লাহ তাআলা আপনার বাবাকে, আপনার মাকে, আপনার আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী তাদের কিন্তু আল্লাহ তাআলা মাফ করতে পারেন। তো এই দিকে লক্ষ্য রাখতে হবে যে মৃত মানুষ কেউ যদি মারা যায়, তাদের নামে কুরবানি কখনোই দেওয়া যাবে না, তাদের নামে কুরবানি হবে না। কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে, কিন্তু তাদের পক্ষ থেকে দেওয়া যায়, আলহামদুলিল্লাহ এটা কিন্তু সঠিক। আপনি বলবেন আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আপনার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আমার ছেলের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আমার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। এভাবেই কিন্তু কোরবানির নিয়ত করতে হবে। আপনার নিয়ত যদি খালেস না থাকে, সঠিক না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের ভিতরে আসছে, সমস্ত ইবাদত নিয়তের উপর নির্ভর করে। তো এই জন্য সকলে নিয়তকে খালেস করেন, সঠিক করেন, পিতামাতার পক্ষ থেকে কোরবানি দেন, স্ত্রীর পক্ষ থেকে কোরবানি দেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। তাদের এর ওসিলায় বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন, আপনারও বিপদ আপদ দূর করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।